ওমানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের মতো হয়ে গেছে, সমুদ্রের মতো। আমার পায়ে এসে পানি লাগতেছে এই আর কি। 1 ঘন্টার বৃষ্টিতে এই পরিস্থিতি, বুঝতে পারতেছেন কি অবস্থা? 1 ঘন্টার বৃষ্টিতে ওমানের এই পরিস্থিতি, কিভাবে নদীর মতো। আমাদের এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট, এটা আমাদের দোকান, এখানে আমি কাজ করি। এটা সুপার মার্কেট। এই সুপার মার্কেটের সামনেই আমাদের এখানে গাড়ি পার্কিং হয়, এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং হয়। এই গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো, রাস্তা ওইখানে যে কারেন্টের পিলার দেখতেছেন, এই কারেন্টের পিলারের ওই পাশে রাস্তা ডুবে একদম কি পরিস্থিতি। আমি যতটুকু জেনেছি যে আস্তে আস্তে যত সময় পার হবে তত আরও বেশি পানি আরও উঠে যাবে, আমাদের দোকানের সামনে ওই সিঁড়ি পর্যন্ত উঠে যাবে। এখন প্রায় কাছাকাছি চলে এসেছে, আর কিছুক্ষণ হয়তো বা আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একদম ইয়ে পর্যন্ত চলে আসবে। এই হলো পরিস্থিতি, একদম আমার পায়ের কাছে পর্যন্ত পানির ঢেউ, অসম্ভব। আওয়াজ শুনতে পাচ্ছেন, একদম শো মনে সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি, আওয়াজ, বড় বড় ঢেউ। আসলে আমি ওইদিকে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না, এমন একটা পরিস্থিতি। 1 ঘন্টার বৃষ্টি, টানা 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, তাও না থেমে বৃষ্টি হচ্ছে। অত টানা মুষলধারে যে বৃষ্টি আমাদের বাংলাদেশে হয় তেমন না, এমনি এই 1 ঘন্টার বৃষ্টিতে এই পরিস্থিতি। যদি সারাদিন বৃষ্টি হয় বা 2-3 দিন 4 দিন 5 দিন, তাহলে ওমানের পরিস্থিতি কি হয় আপনারা বুঝে নেন। ওই যে আমরা বিভিন্ন সময় দেখতাম যে অনেক সময় বাড়ি গাড়ি সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে মেঘে বা বন্যায়, এই ধরনের। এটা ছোটোখাটো বন্যা, এর চেয়ে বড় বড় বন্যা কবলিত হয় আর কি। এই আপনাদেরকে দেখালাম এই পরিস্থিতি। এটা হচ্ছে আমাদের আমরা একটা লোকাল অঞ্চলে আছি, এই লোকাল অঞ্চলের এটা পরিস্থিতি। শহরের দিকে তো বুঝতে পারছেন বেশি বাড়িঘর, বেশি রাস্তাঘাট, এই কারণে ওইখানে বন্যার কবলিত বা পানির প্রেশারগুলো বেশি হওয়াতে বাড়ি গাড়িগুলো ও মানুষের ক্ষতিগ্রস্ত বেশি হয়। তা রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি ঘোড়া টোটালি নেই, মানুষজন টোটালি নেই। আমরা সুপার মার্কেট এখনও খোলা, সারাদিনে খোলা থাকে, যে কোনো দুর্যোগ মুহূর্ত পর্যন্ত আমাদের খোলা থাকবে ইনশাল্লাহ। এই হলো পরিস্থিতি। অনেক দূর থেকে একদম সমুদ্রের মানে বড় বিশাল নদীর মতো হয়ে গেছে, এরকম বড় ঢেউ, শো আওয়াজ, পানির ছোট্ট ধারা। আসলে মোবাইলের ক্যামেরা এতভাবে বোঝা যায় না, তো যদি আমি ওই পানির মাঝে গিয়ে দাঁড়িয়ে বলার চেষ্টা করতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। কারণ পানির মাঝে যাওয়ার কোনো অনুমতি নেই, কারণ যে কোনো সময় এগুলো সমস্যা, পুলিশ বা অন্যান্য ব্যাপারগুলো সমস্যা আছে। কেউ কমপ্লেন দিয়ে দিলে সমস্যা, পুলিশ এসে বলবে কেন, কারণ অনুমতি নেই পানিতে নামানো। এই হলো পরিস্থিতি, আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন।